নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো কালকে তো অনু বাবার বাড়ি গেছে, হয়তো বা দেখছেন আগের ভিডিওতে, যদি না দেখে থাকেন তো তার জন্য আর কি বললাম। কালী পূজা আর কি অনুগো এলাকায়, মানে সামনে যে মন্দির, ওই মন্দিরে কালী পূজা, তার জন্য আর কি যাইতেছি। এখন আমি আর তরময় কালকেও গেছিলাম পূজার মধ্যে, আবার এসে পড়ছি রাত্রে। আর হইতেছে এখন যাইতেছি প্রসাদ খাইতে। তো কালী পূজা তো রাত ৩টা-৪টার দিকে হয়, মানে শেষ হয়, তখন আর কি প্রসাদ দেয়। সকাল প্রসাদ খাইতে খাইতে আর কি সকালই, তার জন্য আর কি এখন যাইতেছি। এই যে কাকা প্রসাদ খাবে না? প্রসাদ খেয়ে গিয়া, আর যদি বেশি বেশি থাকে তাহলে নিয়ে হামনি তো দেখে থাকো। তো এই যে বেরিয়ে পড়লাম সকাল সকাল ৮টা বাজে আর কি। তো অনু আবার ৬টার দিকে ঘুমাচ্ছে, ফোন দিয়েছিলাম, কইছি আসি আমরা তাহলে প্রসাদ খেয়ে যাই। অনু আবার ৬টার দিকে ঘুমাইছে, কইলো আমি তো প্রসাদ এনে রাখছি, আমি ঘুমাইছিলাম, তাইলে তোমরা আসো। তো আসলে প্রসাদ খাওয়ার একটা অন্যরকম ভালো লাগে। তো প্রসাদ আমরা মোটামুটি এই যে যেমন হয় কীর্তন হয়, কীর্তনের মধ্যে কিন্তু আমরা অনেক জায়গায় যাই, হয়তো আধা ঘন্টা ১ ঘন্টা কীর্তন শুই না, আমরা প্রসাদ খেয়ে আসি। আমার প্রসাদ খুবই ভালো লাগে এই সকালবেলা। তো ভাবছি প্রসাদ খেয়েও আসি, আর মা বাবার নিয়েও আসি, নুপুররা আছে। ধরো পারবা 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 আরে পারবা, পড়বো না। এই যে কিনার দিয়ে যেমন দেওয়ার হবে। আমার হুন্ডাটা তো ৩ দিন আরো সুন্দর হয়ে গেছে, তাই না? তাই না? এই জন্য লন স্টার দিমু, স্টার দিয়া এই খাড়া গাছটা উঠাবো, তাহলে দেখেন কতটা কষ্ট কর না কেমন লিস্টার দিই। শেষ হুন্ডা গেমে গেছে গা, মানে হুন্ডারা খুবই কষ্ট করে আনন্দ যায়, তাও আনন্দ যায়, কিন্তু বড় হুন্ডা থাকলে কিন্তু পারতাম না। কর্ম করে নিয়ে যাওয়া যায়, গাড়ি ভাড়াটা বাঁচে। গাড়ি ভাড়া বলতে এই হুন্ডা আবার তেলও খায় বেশি, ওই তো সমান সমান আছে আর কি। এই যে হুন্ডা নিয়ে চালানো যায় এটাই। এই যে পাশে কলা গাছ, কত সুন্দর সুন্দর এই যে কলা ধরে রয়েছে। এই কলার ছড়ি, ও হলো 3টে, এনে একটা, 4টে, 5টা, এই যে একটা, 6টা। এই দেখেন এই যে কলা, কিন্তু অনেকে জানেন যে কলা ধরে, এই যে কলা কিন্তু আসে মূলত যে থুর থেকে। এই যে এটি আর কলা হইব না, এই যে এটি আর হবে না, হইলে হইতো। এই যে এই যে ফুল আইছে, এই ফুলটি কি হইব, ফুলটি একটা ছিঁড়ে দেখাই। ও বাবা শক্ত। এই যে দেখেন এই ফুলটি হইলো, এই যে থেকে কলা ধরতে 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 যে পরে ফুলটি পড়ে যায়, কত সুন্দর। এই যে কলা হইতাছে, এই যে এটা হলো নতুন কলা, মানে এটি কিছুদিন এই যে হয়েছে। আর এই যে মাথায় কিন্তু ফুল রয়েছে, এই যে কলা হইতাছে। এই যে এন থেকে এই যে ফুলটি গেলে পয়সা পয়সা পড়ে যাবো গা, আর এই যে কলা হইব। ওই যে দেখেন এটি বাড়তে হয়ে গেছে গা, খুবই সুন্দর। এই যে কত বড় বড় কলা। এই যে সিম, সিম দূর বানছে। এই যে সিমও কিন্তু ফুলে থেকেই হয়। এই দেখেন এই যে ফুল, আর এই যে সিম। চলো কত সুন্দর ফুল, বাহ একবার চমৎকার। রাস্তাটা শুনলাম, রোদের আলোটা সেই এইদিকে দেখাও, এইদিকে
তো এই যে আইসা পড়ছি, আইসা নিয়ে যে ফোনটা রাখলাম। তো আবার দেখি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কান্দনি আমরা বাড়িতে আসছিলাম, এখানে একটু বললাম। তো এখন আবার যাবো প্রসাদ খাইতে। তো গেতেই তো শরম করে, আমি বলছি আইনে রাখছে মনে হয়। দিল মোরগ ফুল গাছ, এই গাছগুলো অনেক বড় হয়। বাহ, বাইরে তো সুন্দর আছে, তাই না? হ্যাঁ, জন্মদিন ওটাও ভিডিও করবি। নাতিন জামাই আইছে, এই যে নাতিন জামাই, অনিতার জামাই। কর্তা তোরে যে সুন্দর দেয়া দেবেন রে। আপনারা কি ভাত খাইছেন? খাইছি আমরা, খাইছি ও নিছিও। আমরা তো কষ্ট দিলাম খালি। হ্যাঁ কষ্ট তুলছ, নেটে ছেড়ে দিছ তুমি আমার নেটও বুঝো না। কুমুদিনের স্টাফ নে। দেখে না টিকটকে। কেমন হয়েছে প্রসাদ? প্রসাদ তো খাইলাম, মন্দিরে তো গেলাম না। মন্দিরে আগে যাম দরকার ছিল মন্দিরে, তো মন্দিরের সামনে দিয়ে গেছি। কালকে তো গেছিলাম। হ্যাঁ, কালকে আসছিলাম, কালকে গেছিলাম। আজকে ওটা দেখে এই যে মন্দির। কুয়াশা দেখে যে ভালো করে প্যান্ডেল করছাল না? কালকে তাও কমই পড়ছাল কুয়াশা, তাই না? কালকে কম পড়ছাল কুয়াশা। তুমি খাইছো? আপনি না বিশ্রী বানছি, কালকে আইছিলাম, কালকে বিশ্রাইলাম। ফোন আর কেমন দেবো, বাড়ির মানুষ বাড়তেই পাই না। কই দাও কত বেরি যাইবে মানে তোর মাই। তো আমরা এসে প্রসাদ খেলাম, প্রসাদ অনেক ভালো হয়েছে। তো আরেকটু আগে আসা লাগছিল, তো সবাই আর কি দিয়ে দিছে। আরেকটু আগে আসলে যেমন মানে ভালো হইতো। মানে এখন তো বাজে 10টা, আমরা আস্তে আস্তে লেট করে হালাইছি, কারণ পূজার প্রসাদ তো সকাল 7টা 8টার সময় শেষ হয়ে যায়। তো ভাগ্য ছিল, তো এসে খাইলাম। আসলে ভাগ্য জিনিসটা হলো বড়, যার জেনে ভাগ্য আছে ওনে যাইবই, আর যা যা খাবার ভাগ্য আছে তো ওটা ভাগ্যেরটা কিন্তু থাকবেই। তো বলতে সাইড পড়াইলে পাওয়া যেত না, প্রসাদ শেষ হয়ে যেত আর কি। তো এখন আবার যাইতেছি ওই যে ভেড়ি, অনেক সুন্দর সুন্দর বড় বড় ভেড়ি পালতাছে, ওই জন্য মানে ভেড়ি চড়াইতে নিয়ে আসছে। তার জন্য যাইতেছি একটু ভেড়ি দেখতে। তো দেখলে হয়তো বা বুঝতে পারবেন, খুবই সুন্দর সুন্দর ভেড়ি। গ্রামের মানুষ তো ভেড়ি ছাগল গরু চড়াইতে আস। আমি যে প্রথম দেখলাম নেজো কত বড় বড়, এই না মানে বাইরের বেরি গো।
এই যে নেস কত বড় বড়, হুম কি জানি এটা সারা নিয়ে গেলে, তাই না? কাকা এগুলা কি বেরি বলে? ও গারল বেরি। এগুলা এর দাম কত করে? দাম এক একটা এক এক রেট আইছে, তো তাতে আমাকে 16টা আইছে 2,40,000 টাকা। ও বাবা, 16টা 2,40,000 2,40,000। এখন বর্তমানে কত? এটা কি বাইরে থেকে নিয়ে আসছেন? না, হেমায়তপুর থেকে আনছি, হেমায়তপুর খারাপ আছে। হেমায়তপুর। মানে বর্তমানে এখন কত রয়েছে আপনার? কত? 16টা 16টাই আছে। 16টার মধ্যে একটা মারা গেছে বাচ্চা হবার নয়। হয়তো আছে কয়টা? এখন আছে 15টা। 15টা। এই যে এই ছোটটা, এটা বাপ, এটা গারল না, এটা দেশি। হ্যাঁ দেখছি। এটা বাপ। আমি দূর থেকে ঠিক না মানে কই আমরা তো বেরি পালি এই দেখুন না। ওই তো এই যে গারল, তো এই জন্য মানে এগুলা তাহলে এক একটার প্রাইস কত করে পড়ছে আনুমানিক? এক একটা রেট ধরছে তো। ওই পাঠাটা 25,000 টাকা। 25,000। এইগুলা কি আপনি ছাও কি বিক্রি করেন? এগুলো চাহিদা মানে আনছি 3 মাস ধরে। চাহিদা মানে এতটা নেই না। বাচ্চা হয় নাই এখনো। মানে হইলে কি মানে বিক্রি করার একটি ইচ্ছা আছে? বিক্রি অবশ্যই করবো। আচ্ছা, আপনাদের বাড়ি তো এই জায়গায় না? ওই যে ফার্ম। ও ফার্মে থাকে না? হ্যাঁ, ওই যে ওইখানে ফার্ম না। ওই বাতির রাত্রে বাতি জ্বলে নাকি? না, ওই যে বাতি জ্বলে তো, এই যে এই মুরগি যে ফার্ম। বাতি জ্বলে, হ্যাঁ। এটা হলো রাস্তার সাথেই, ওই বড়ই গাছটার ওই যে স্যালোড আছে ওইখানে। আমি হয়তো বা এগুলা ভর্তিক আছে কি? ভর্তিক অন্য মানে ভরে নাই না? আরো বড় হবে এগুলা? আরো বড় হবে। ওই মোবাইলে দেখি না এইগুলা মামা। হ্যাঁ হ্যাঁ, লেডি যাই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লেডি যাই। তোর এমনি ক্রস আছে না, এটা সুন্দর বেশি সাদা। এটা পাগল বেশি, খুব খেয়াল করে। নির্বাচনের পরে এইগুলা আগে আগে পাইলে আগে বাচ্চা বাচ্চা দেওয়ার পরে যখন ই হইব, তখন বেশি হইব, তখন আস্তে আস্তে বিক্রি করবো। হইলো এগুলা বাচ্চা দিব, তাল বড় হবে। তো এই ভিডিওগুলো খুবই সুন্দর। তো চলে গেলাম, হেন আমরা বাগনি বিয়েছ। সমস্যা নেই, আমরা এলো যোগাযোগ করবো। আমরা এলো কোন একটি বাড়ি আছে? এই যে অর্জুন আছে না এবারে, হ্যাঁ, অর্জুন হলো আমার শিক্ষা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো পাঠা আমি একটা নেবো একটা নেবো। সিং। তো এই যে হইলো, এটি নাম জানি কি বললেন? এটি রাজা রাখছি। এটার নাম রাজা। রাজা এটার প্রধান আর কি, এই সংঘের মধ্যে এটা প্রধান প্রধান সেরা। এটা হচ্ছে সিং, দেখছো গরু সিং এসে মসির সিং। মহিষী সিংহের এলে তো খালি দুবলাই খায় না, না অন্য কোনো খাবার সব আছে? গাছই খায়। সব গাছ ওই রেক করছে তেমনি রেক কয় না যে জিনিসের এইরকম যে রাগ করছে। ভুসি পুরা দিলে বুঝছেন, আরে খাবলে খেয়ে। রাগ উঠলে ওরে ওর বুগুলো আমি তো দেখারিনি। যাও জানা না? যদি ওর রাগ উঠলো, বাড়ি তো দেয়নি জানা, বাড়ি দিলে ওরা রাগ আরো বেশি উঠবো। হ্যাঁ, ওর বুগুলো যাও জানা। এলে তো প্রচুর শক্তি শুনলে। শক্তি মানে খুব শক্তি। আপনারা পাও দেখে বুঝেন না, যেমনি জঙ্গলি আছে না, জঙ্গলি পায় না। একটা 3 দেশি বেড়া ওর একটা নগে পারবো না, এত শক্তি। আপনি 1.5 রাত মানে উঁচু ফার্মের ভিতরে রুম বানাইছি, 1.5 রাত 2 রাত উঠছে, সেগুলো দাম করে জাম করে উপরে জায়গা মানে ভয়ঙ্কর চেহারা, দেখছো সিংটা কি 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 রে? এই শুকনা ঘাস ঘুষ খাবেন যে, একটু সিদ্ধান্ত নিলাম এগুলা আমিও আর কি কাকার কাছ থেকে নিমু। কাকা যদি এই যে বেরিয়ে যদি বাচ্চা হয়, তাইলে আমি আর কি 2-3টা নিয়ে আসার চিন্তা ভাবনা আছে, পালমো আর কি। একটা হইলো পাঠা আছে, আর সবটা হইলো পাঠি। পাহা আমারে এগুলা দৌড় দিলে পারাও যাবো না। এই যেটা না, এই দৌড় দেয় গলির না গাও জায়গা। এই যেটা সিং,
এর লুম এই আর ওগুলো ওই যে ভেড়ার লুম হইলো 12,000 টাকা কেজি, 1 কেজি লুম 12,000 টাকা। আমরা আবার 1 মাস পর আমরা যে করলাম আলাপ করলাম, তোমার 3-4টা বেড়ে কিনে দেবো, খালি পালবা। দেও তা কি মনে হয়? ভালোই হয়। তারপরে চুরে নিয়ে চুরি নিবো কে? তুমি পালবা, ওই যে রাস্তায় নিয়ে ওই যে কাকা খাইবেন যেমনি, ওই যে আমাকে খুঁজে নিয়ে যাবে খাইবেন নিয়ে। দেও কিনে দেও। বেড়ে কিনে দেবো, এক বাতান করছি কিনে দেবো, তা পালবো নিয়ে খালি চকে চকে নিয়ে ঘুরবো। ওই যে ওটি একটা হলো 25,000 30,000 করে বেরি দাম। কিনবো কইছে কাকা নক আলাপ করে আইছি, কইছে কাকা আমি আপনি আগে বাচ্চা ওদের বেরির বাচ্চা হোক, আমি 1-1.5 মাস পরে পানছি। হেই ও তোমার বেরি কো দেই না তো না কাকা কইবেন জামাছি কি কাকা নি জি বড় বড় বেরি না। এই শীতের দিনে কি জামা কাপড় শুকা দিবেন সেন? ইয়া পড়তি দেই জামা কাপড় শুকে আপনারা তো ছোটবেলা আপনার বাপের বাড়ি থাকছেন, বিয়ে এখন রয়েছেন, আপনারাই ভালো সব জায়গায় জানেন, আমরা কোন যাম? আরে তোমরা ওই যে হসুর বাড়ি আইছো, তাই কি হসুর বাড়ি আইবে, মামা হসুর বাড়ি যাবে, খালা হরির বাড়ি যাবা। তোমাকে বাড়ি ঘর আছে, মেয়াগো কোনো বাড়ি ঘর নাই? না বাড়ি ঘর নাই, মেয়েরা বাড়ি ছাড়া, বাড়ি ঘর নাই দেখে মেয়েগো আদর বেশি। মেয়াগো বাড়ি ঘর নাই গো, এই সংসারের মাতবরি হয় মেয়ানুকেই হয়, বুঝেন নাই? বাড়ি ঘর নেই, খালি খালি মুখে মুখে মাতবরি নেই, কিন্তু মাতবর হয়। মাত বড় হইলে বাবা আর ই এই যে গাই পানাই দুধ বেশি বুঝছো, আর ফতুরন নাকি দুধ বেশি দিয়ে আমার হাতে নেই রে, আর ফতুরন নাকি বুঝছো, কি করেন নাকি 200 টাকা কিছু করে দেন নাকি? এই যে হলো দেশি বিড়ি, হ্যাঁ এগুলো হলো আসল বিড়ি নে। এই যে বাচ্চা সাদা পাপা, তুমি কি খাও? খিচুড়ি? কালী পূজা খিচুড়ি না? এত না খিচুড়ি পারবা তুমি? ও আবার খেয়ে নে, বাপি নিয়ে রেখে দিবে। বাহ, তোমার তো বুদ্ধি আছে। তোর মাই? ও বাসায়। আমি আরে কি করছি, ফার্স্ট সেকেন্ড করছি, তারপরে অনু যাই গে কোন যাবে তুমি? কে থাকবা না কে? আমি তো কবে আনছি না, যাবেন নি গে? থাকবো মানুষ থাকবো। কি 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 আনছো তাহলে? ফল, খিচুড়ি আর মিষ্টান্ন, লুচি। দেখি আনছো। তো এই যে বাড়িতে চলে যাবো, আর এই যে প্রসাদ, এটার মধ্যে প্রসাদ দিয়ে দিল বাড়ির জন্য। তো যাই গে, দেখে থাকো। তুমি কালকে যাবে না? থাকে না, কালকে সন্ধ্যাবেলা আইসে, একদিন থাক। বাপের বাড়ি গেলে একদিন থাক, আবার পরে আবার কইব বাপের বাড়ি গেছিলাম একটা দিনও থাকা হলাম না। তো সর্ষে দর গেছা অনিমা আবার প্রসাদ দিয়ে দিছে, খিচুড়ি ফল ফলানি ভোগের প্রসাদ দিয়ে দিছে কালী পূজাটা। আমরাও যে খাইছি, খেয়ে নিয়ে তারপর দিয়ে অনুরা রাইখে দিছে তোমার অনিকা, তোমরা খাইও আর কি। তো আজকে তো ঘুরে টুরাইলাম, দেখলেন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।